মজলুম যখন প্রতিবাদ করে আল্লাহর আরশ তখন কেঁপে ওঠে, তখন কোনো সালিম টিকতে পারে না। আপনারা পারবেন না ইনশাআল্লাহ। এই অঞ্চলের মা বোনদের উপরে যদি আক্রমণ আসে, বিএনপি সন্ত্রাসীরা যদি নির্বাচনী প্রচারণায় বাধা দিতে চায়, তৎক্ষণাৎ আমার ছাত্র যুব ভাইদের বলে যেতে চাই, ওখানেই ওই কালো হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন। 70 বার ঘুরে দেখে এসেছি, শুধু পঞ্চগড় 2 আসন নয়, সারা বাংলাদেশে গণজোয়ার শুরু হয়েছে। প্ল্যানটা তো উনি মুখে বলেন নাই, আমরা এখন প্ল্যান দেখতে পাচ্ছি। তারা হত্যার রাজনীতিতে নেমেছে। শেরপুরে জামাতের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা মা বোনের ইজ্জত নিয়ে খেলা শুরু করেছে। তারা আমিরে জামাত এবং সরকারি সেক্রেটারি জেনারেলদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা শুরু করেছে। আপত্তিকর পোস্ট দেওয়া শুরু করেছে। তারা ঠিক করেছে 12 তারিখে অতীতের মতোই নির্বাচনী কেন্দ্রগুলো দখল করতে হবে। এছাড়া তাদের জয়ের কোনো সম্ভাবনা নাই। আপনারা কি করবেন? প্রতিরোধ করতে পারবেন? তিতুমিরের বাঁশের কেল্লার মতো একটা করে বাঁশ হাতে রাখবেন। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ওই নতুন জালেম বিএনপি যদি আছে, ওই বাঁশ দিয়ে তাদের প্রতিরোধ করতে হবে। যদি বিএনপি অশান্তি করতে আসে, আল্লাহর কসম আমরা চুপ করে থাকবো না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই পঞ্চগড় 2 আসন আগামী 12 তারিখ দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিব আমরা। আগামীর বাংলাদেশ তথা আগামীর পঞ্চগড় হবে সম্প্রীতির পঞ্চগড়। অর্থাৎ পূজার জায়গায় পূজা হবে, নামাজের জায়গায় নামাজ। আমরা সবাই মিলে গড়ে তুলব মানবিক এবং সম্প্রীতির সমাজ। অতএব যারা কুৎসা লাগানোর চেষ্টা করছেন, তাদের ষড়যন্ত্রকে থামিয়ে দিতে হবে। আর সর্বশেষ কথা, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন। পঞ্চগড়ের ব্যাপারে ওনার সাথে আমার কথা হয়েছে। উনি স্পষ্ট ভাষায় জানিয়েছে 54 বছর ধরে পঞ্চগড় অবহেলিত। পুরো জেলার কথা বলছি। উনি এটা মনে রেখেছেন। উনি কথা দিয়েছেন, যদি আল্লাহ কবুল করে 5 বছরের মধ্যে আমরা পুরা পঞ্চগড় জেলাকে মডেল জেলা হিসাবে ঘোষণা করব। যারা আছে, যারা বড় বড় কথা বলতে চাইছেন, তাদেরকে বলে দিবেন, এই নতুন বাংলাদেশে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আমরা শান্তিপূর্ণ মুখের ভাষায় রাজনীতি করছি দেখে এটা ভেবেন না যে আমরা দুর্বল। স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন, আমরা মজলুম। মজলুম যখন প্রতিবাদ করে আল্লাহর আরশ তখন কেঁপে ওঠে, তখন কোনো সালিম টিকতে পারে না। আপনারা পারবেন না ইনশাআল্লাহ। অতএব দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। একসাথে এক কাতারে এক হয়ে আমরা নতুন পঞ্চগড়কে গড়ে তুলব।